দোয়া ওয়ালা তিরাতা, কোনো সংক্রমণ রোগ নেই, ঠিক আছে না? আবার ওদিকে বলছে যে কি ফিররা আনিল মাজজুম, হ্যাঁ, যে কুষ্ঠরোগ থেকে তুমি দূরে পলায়ন করো। কিভাবে? ফেরারাকা মিনাল আসাদ, যেমনিভাবে তুমি সিংহ দেখলে কি করো? পলায়ন করো। তাহলে বাঘ সিংহ দেখলে যেভাবে তুমি পলায়ন করো, অনুরূপভাবে তুমি পলায়ন করো। তাহলে দুই ধরনের হাদিস হয়ে গেল না, অথচ দোনোটা সহি হাদিস। তাহলে কী করতে হবে? পরে যে প্রথম কাজ হচ্ছে দোনোটার মধ্যে তদবিক দেওয়া যায় কি না, সামঞ্জস্য করা যায় কি না, এটা চেষ্টা করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম ওটাই করেছেন, দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য করার জন্য। তো সামঞ্জস্য করেছেন, এখানে বলেছেন মূলত কোনো সংক্রমণ নাই, মূলত কোনো সংক্রমণ নাই। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো ওটের ব্যাপারে, তো আল্লাহ রসুল বলছেন ফামান আদ আল আউ্বাল, প্রথম ওটটাকে কে রোগ দিয়েছে? তাহলে ওর কাছে, ও তো আর কারোর সাথে মিশে নেই, তাহলে ওর কাছে যেভাবে নতুনভাবে আসছে, ওদের অন্যগুলোর মধ্যে নতুনভাবে আক্রান্ত হয়েছে, ঠিক আছে? এখান থেকে স্পষ্ট হয়ে গেল কোনো সংক্রমণ নাই। আবার আল্লাহ রসুল যে কুষ্ঠরোগ থেকে পালাইতে বলছে, ওটার এই জন্য বলছেন যে ব্যক্তি যদি আল্লাহ তাআলা তার সাথে থাকার কারণে কোনো কারণে আল্লাহ তার মধ্যে রোগটা দেয়, তখন সে মনে করবে কি, ওই ব্যক্তিকে ব্লেম করবে, হয়তো তোর সাথে থাকার কারণে আমার এই রোগটা হয়েছে। তাহলে সে একটা যে আকিদা ইসলাম পোষণ করে না, ওই আকিদা সে এখন পোষণ করলো না, মানে ইসলাম তো সংক্রমণের পক্ষে নয়। এখন সে যদি এটা বিশ্বাস করে, তাহলে একটা খারাপ বিশ্বাস তার মধ্যে কি চলে আসলো, এই বিশ্বাসের কারণে সে গুনাহগার হবে। তো আল্লাহ রসুল এই পরের হাদিসটা এই জন্যই বলছেন, যাতে ওই ব্যক্তি ওই ধরনের খেয়ানও মনে না আসে। সে যখন দূরে চলে যাবে, তাহলে এরপরেও যদি হয়, তখন তো এটা আর ওকে ওই কথা বলার কথাও আসতেছে না, ঠিক আছে? এই জন্য আল্লাহ রসুল দূরে থাকতে বলেছেন। তাহলে দুই হাদিসে কি আপন জায়গায় ঠিক আছে। এভাবে আমি ওই দিন অনেকগুলো হাদিস বলছি বিভিন্ন পর্যায়ে, প্রস্রাবের ব্যাপারে, হ্যাঁ, পশ্চিম দিকের ক্যাবলাকে সামনে পিছনে নিয়ে, আবার এক রায়ত আছে ক্যাবলাকে সামনে নিয়ে তো কী করতে হবে? তো দিতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এই কয়েকটা পদ্ধতি এখানে বলছে। ইজা আমকানাল জামু বাইনাহুমা, তোমরা পড়া দেখছো? পড়া নশো বাংলা, পড়া না দেখলে আসিও না এখানে। আমি বলে দিচ্ছি বাবা, ফরা দেখতে হবে, অন্তত ফরা দেখতে হবে। বিশেষ করে তোমরা যারা কোনো পরীক্ষা নাই, নাই, সবারই পরীক্ষা নাই, এখন কোনো কিচ্ছু নাই, ফরা লাজম দেখতে হবে। আমি ফরা নিব, দরকার কম ফরা বসে, এটা কোনো কাজ, যেটা পড়বে এটা একদম মাথা নিয়ে ফেলতে হবে। এমনি আসলাম গেলাম, হুজুর পড়াইলো, পড়লাম না, এটার কোনো ফায়দা নেই। ফায়দা বার হইতে হবে তোমার। 2 দিন বন্ধ গেছে, তোমরা দেখ। আর শনিবার সকালে না হলে অন্য সময় পড়ো, শনিবার তো একটা পুরো দিন এমনি তোমরা বন্ধ থাকে, তো শনিবার পড়লে একটা ভালো করে পড়া যায়, বুঝছো? ধরো তুমি দরকার 10টা থেকে দাও বা 12টা থেকে দাও, বা বিকেলে পড়ো। শনিবার পড়লে বা সকাল 7টা থেকে 7:30 থেকে পড়ো, যেটাই হোক, এটা বললে কি হচ্ছে, ধরো জিনিসটা তো এমনি তো ওই দিন সব কিছু বন্ধ, একটা দরস পড়ার তো কোনো ফ্যাক্ট হয় না। এমনি ক্লাস থাকলে ওই দিন আরও তো কষ্ট বেশি যায় না। একটু তোমরা বললে জিনিসটা কিতাবটাও তাড়াতাড়ি শেষ হলো, বা একটু ওই দিন সময় নিয়ে কিছুক্ষণ বেশও বাড়াইতে পারলাম, বুঝো নাই? তাহলে দুই মতো আর হাদিসের মধ্যে প্রথমে জামা করার চেষ্টা করতে হবে। এবং জামা করলে এমনভাবে জামা করতে হবে, জামা করে দোনোটার উপর আমল করা যায়, ঠিক আছে? এরপর দেখতে হবে যে যদি এখানে কোনো একটা নাসেক, কোনো একটা মনসুখ আছে কিনা। যদি এটা জানে, তাহলে নাসেকটার উপর আমল করব, মনসুখটা বাদ যাবে। 3 নম্বর, যদি ওটাও যদি না যায়, তাহলে আমরা হাদিসের কোনটাকে প্রাধান্য দেওয়া যায়, কোনটার সনদের রাবিরা অত্যধিক শেখা, বা কোনটা অন্যান্য বিষয়ের সাথে আরও মুআফেক বেশি, বা আসারে সাহাবার সাথে, সাহাবাই কেরাম যে আমল করেছেন, তাবিগণ যে আমল করেছেন, এভাবে তাদের কার্যকলাপের সাথে কোন হাদিসের প্রেক্ষাপটটা বেশি মিলে, কি বলছি বুঝছো? ওই দিক থেকে ভিত্তি করে আমরা তরজিটা দিব, ঠিক আছে? আর যদি তরজি নেওয়া যায়, তখন আমল করা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আসো, এখন আমরা একটি বিষয় শুরু করব, সেটা হচ্ছে নাসিখুল হাদিসি ওয়া মানসুখুহু। হ্যাঁ, হাদিস, নাসিখুল হাদিস, হাদিসের যেটা নাসেখ, আর একটা হচ্ছে মানসুখ, যাকে নসখ করা হয়,
বাদ দেওয়া হয়, দূর করা হয়। নাসেক মানে দূরকারী। হ্যাঁ, নসক মানে, নসকের অনেক অর্থ আছে, উঠিয়ে দেওয়া। নসক মানে কি করা? তো নাসেক মানে যে উঠিয়ে দেয়, কাকে? আগের বিধানকে। তো আগের বিধানটা হচ্ছে মানসুখ, যাকে উঠানো হয়। আর নাসেক মানে যে সে উঠিয়ে দেয়। নাসেক হচ্ছে পরবর্তী জিনিস, মানসুখ হচ্ছে আগের। ঠিক আছে? কারণ আগেরটা দিয়ে পরেরটা কখনো কি হবে না, উঠবে না। তো পরেরটার মাধ্যমে আগেরটা উঠবে, এটা হচ্ছে শরীয়তের বিষয়। কারণ পরেরটা হচ্ছে শেষ সিদ্ধান্ত। ঠিক আছে? শেষ সিদ্ধান্তের মাধ্যমেই তো আগের যে সিদ্ধান্ত থাকে এগুলো কি হয়ে যায়। তো দুনিয়াতেও এমন, সরকারে একটা বিষয় প্রথমে পাশ করলো বা একটা সিদ্ধান্ত নিল, পরে গিয়ে তিনারা বলতেছেন আমরা এটা করব না, আরেক সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে ওই সিদ্ধান্ত দ্বারা আগেরটা বাদ পড়ে গেছে না? তাহলে বাদ পড়ছে কারটার দ্বারা? পরেরটার দ্বারা। ঠিক আছে? হ্যাঁ। তাহলে নাসিকুল হাদিস ওয়া মানসুকুহু। আসো, তারিফুন নুস্খ, তারিফুন, হ্যাঁ, বা নসখুনও বলতে পারবা। তারিফুন নসখ, নসখ, নসখের তারিফ। নসখ জিনিসটা কি বলছি বুঝছো? নসখ বুঝতে নাসেক বুঝে যাবা, আর যে এই কাজটা করবে সে নাসেক আর কি। নসখটা কি? লাঘু মানায়ান। তার কয়টা অর্থ আছে রে? দুইটি অর্থ। এক নম্বর হচ্ছে আল ইজালা, দূর করে দাও। ইজালা মানে কি করা রে? আজালা ইউজিলু ইজালাতান, বা বিফালের মাসদার, দূর করা। ওয়ামিনহু, যেমন আরবরা বলে, তার থেকে মানে যে নসকটা যে ইজালার অর্থ আসতেছে, এটার একটা আরবদের ব্যবহার থেকে দেখা দিচ্ছে। তার মধ্যে থেকে আই মিন ইস্তেমালিল আরব, মিন ইস্তেমালিল আরব, আরবদের ব্যবহার থেকে। যেমন কি নাসাখাতিস শামসু আজিল্লা, নাসাখাতিস শামসু অর্থ কী করবা তোমরা বলো তো? সূর্য ছায়াকে দূর করেছে। সূর্য যখন উঠে ছায়া চলে যায়, ঠিক আছে না রে? তাহলে নাসাখাতিস শামসু আজিল্লা, সূর্য, শামসু সূর্য, জিল্লা মানে কি? ছায়া। নাসাখাত মানে এখানে কিসের অর্থ? দূর করে। তাহলে নসক শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? ওই আল এজালা, বুঝছো? মানে নসকটা যে এজালার অর্থে ব্যবহার হয়, এটা একটা আরবের একটা বাক্য দেখে কি, বাক্য থেকেই মানে ইস্তেমালান, ব্যবহৃতভাবে, ব্যবহারিকভাবে দেখাই দিচ্ছে যে নসকটা কি অর্থে ব্যবহার হয়? নামাজ, জুর অর্থে। সূর্য কি কে? ছায়াকে দূর করেছে। আই অর্থাৎ আজালাথু, আজা সেটি দূর করেছে, সেটি মানে সূর্য, হু মানে ছায়া, হচ্ছে ওই বাক্যের অর্থ করছে আর কি। আজালাথু সেটি ছায়াকে দূর করেছে, মানে সূর্য ছায়াকে দূর করেছে। এখানে ছায়া মানে অন্ধকার, জিল্লুন মানে এখানে অন্ধকার, দূর কি দূর বাড়ে? অন্ধকার। আসো, ওয়ান্নাকলু, আরেকটা তো হচ্ছে কি রে? ওয়ান্নাকলু কি করা? নকল করা, স্থানান্তর করা। কি বলছি বুঝছো? যেমন এখানে দিচ্ছে মিনহু, মিনহু মানে আই মিন মিন মুআমালাতিল আরব, আরবদের ব্যবহারের মধ্যে একটু হচ্ছে নাসাখতুল কিতাবা, নাসাখতুল আই নাকালতু কিতাবা। নাসাখতু মানে আমি কিতাবের মধ্যে যা আছে এটা নকল করলাম। তুমি কি কিতাব নসক করতে পারবা? বললা কিতাব নসক করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিতাবে যা আছে এটা লেখা, এটা কোথাও বর্ণনা করা। তাহলে নসক এখানে কি অর্থ দিচ্ছে? নকলের অর্থ দিচ্ছে। আর অর্থ বুঝবো, নাসাখতু মিনাল কিতাব, আমি কিতাব থেকে নকল করেছি। কিতাব থেকে কি করেছি? নকল মানে কিতাব থেকে এনে আমি খাতা লিখেছি বা অন্য এক জায়গায় লিখেছি। পরীক্ষার ফলে নকল হইলে না, তোর ওটা তুই চাইরে খাতার মধ্যে লেখো। এন্তেকাল মানে দুনিয়া তুই চাইরে আখেরাতের জন্য, মানে এক জায়গা তুই অন্য জায়গা স্থানান্তর। ইজা, এটা কখন বলা হয়? নাসাখতুল কিতাব, এটা কখন বলে? ইজা নাকালতু মাফিহি, যখন আমি নকল করি, মাফিহি যা তার মধ্যে আছে, তার মধ্যে মানে কিতাবের মধ্যে, ফিহি হির মার্জা কিতাব। সবসময় এবার যখন পড়বা এটা কাকে বোঝাচ্ছে, জমিরের মার্জা কি, এগুলো ক্লিয়ার রাখতে হবে, না হলে অর্থ তোমরা কষ্ট হয়ে যাবে। কোনটা ফাইল হচ্ছে, কোনটা মফুল হচ্ছে, ওভাবে অর্থটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে নাহুসের পুরা লাভ আছে। নাসাখতু মানে আমি নকল করলাম, আল কিতাবা কিতাব থেকে, কিতাবকে মানে আই মাহফিল কিতাব,
একটা জমি মানতে হবে। নাসাক্তুল কিতাব আই নাসাক্তু মাহফিল কিতাব, কিতাবে যা আছে আমি কি করেছি, নকল করেছি। আর এটা কখন বলে আরবরা, ইজা নাকালতু মাফি, যখন আমি তার মধ্যে থেকে যা আছে তা যখন আমি নকল করি তখন বলা হয় কি রে, নাসাক্তুল কিতাব। তো আর তাহলে নসকের কয়টা অর্থ পাইলাম বাবারা? দুইটা, একটা হচ্ছে এই এজালা, আরেকটা হচ্ছে নকল। তো নাসেকের কাজও কি, দূর করা, আগের বিধানকে দূরীকৃত করা দেওয়া না, এটা বলতে ফাকান্না নাসেকা, যেমন নাসেক যেন কাদ আজাল আল মানসুখা, সে মানসুখকে কি করে দেয়, দূর করে দেয়। আও নাকালাহু ইলা হুকমিন আখার, আগের হুকুমকে নকল করে আরেক হুকুমে নিয়ে যায়। এখন ক্লিয়ার বাবারা? আগের হুকুম একটা ছিল, ওটাকে নকল করে নাসেকের কাজ কি, আরেক হুকুমে নিয়ে যাওয়া। যেমন প্রথমে আল্লাহ কোরআনে বলতেছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু আজাতুমু, মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কতল করো। আবার আরেক আয়াতে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ওয়ালি, আর আমাদের জন্য আমার ধর্ম। তাহলে দিনের মধ্যে যে ফরাগাত ওয়াসাআত, যার ধর্ম যে পালন করা, এটার অনুমতি দিয়ে দিছে না? তাহলে ওই আয়াতটা কি এখন ওই আয়াতের বিধানটা আছে না? ওই আয়াতের বিধান থেকে যার ধর্ম সে যে পালন করতে পারবে ওই দিকে স্থানান্তর হয়েছে নমাতের ফাহিম। তাহলে আগের হুকুম থেকে এখন নতুন আরেকটা হুকুমের দিকে স্থানান্তর করছে না, এটাকে বলা হচ্ছে নাকালাহু ইলা হুকমিন আখার। হ্যাঁ, ঠিক আছে বাবারা? আর যেহেতু নাসেক আগের বিধানকে কি করে, দূর করে দেয়, ওই অর্থ হবে এজালা, আর আগের বিধান থেকে স্থানান্তর করে নতুন হুকুমে আনে, এই অর্থ হবে নকল। ক্লিয়ার? নসকের তারিফ ইস্তেলাহান রফউশ শারি হুকমান মিনু, এটা শিখে ফেলবা, এটা আজীবন কামিল পর্যন্ত কাজে আসবে সঙ্গে, বুঝছো না? আলিমত আছে, অনাসত আছে, ফাজিলত আছে, কামিলত আছে। রফউশ শারে, শারে এটা মাজদার ইসমে ফাইলের দিকে যাবত হয়েছে, তাহলে মাজদার ফাইলের দিকে যাবত হয়েছে, বুঝছো? শরীয়ত পনেতা উঠিয়ে ফেলা, তাহলে কে উঠাবে? যে তুমি আমি উঠাইলে হবে? তাহলে কে উঠাইতে হবে? শরীয়ত পনেতা। হুকমান, কোনো একটা হুকুমকে, মিনহু মানে মিনাশ শারঈ, মিনাশ শারঈ মানে মিনাশ শারঈ বা মিনাশ শরীয়তি, মিনাশ শরীয়ত থেকে, মিনাশ শারঈ বলি, আর শারঈ তো এটা ইসমে ফাইল, আল্লাযী শারুয়া, আল্লাযী, হ্যাঁ, তো ওখান থেকে ওটার হচ্ছে আশারু, শরীয়ত থেকে কোনো বিধানকে উঠিয়ে শারে করতে কি, উঠিয়ে দেওয়া। কেমন হুকুম? মুতাকাদ্দিমান, এটা মূলত এবার হচ্ছিল কিরকম জানো? হুকমান মুতাকাদ্দিমান, হুকমান মিনহু, কোনো পূর্ববর্তী হুকুমকে উঠিয়ে নেওয়া, পূর্ববর্তী হুকুমকে কি করা? বিহুকমিন মিনহু মুতাআখিরান, শরীয়তের কোনো পরবর্তী হুকুমের মাধ্যমে, শরীয়তের কোনো পরবর্তী হুকুমের মাধ্যমে পূর্ববর্তী হুকুমকে কি দেওয়া? উঠিয়ে দেওয়া। ক্লিয়ার? এখন কে উঠাবে? শরীয়ত প্রণেতা, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল। শুধু সারে একজন আল্লাহ না, সারে কেউ রসুলও। কারণ সূরা মায়েদা পড়ো তো, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়া, উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তারপর বড় দেখো আল্লাহ রসুলের ব্যাপারে কি, ইয়ামুরুহুম বিল মারুফ, যিনি তাদেরকে মারুফের আদেশ দেন, ওয়ানহাহুম, এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন। তারপরে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, কোন কোন কাজ তাদের জন্য হালাল ভালো, এটা আল্লাহ রসুল হালাল করেন। ওয়ায়ুহাররিমু আনিল খাবায়েস, এবং তিনি হারাম করেন। তাহলে হালালের মালিক কে? আল্লাহ রসুল, বুঝছো না? তিনি হচ্ছে মুখতারে শরীয়ত।
ইন কইলে ওয়াবিকুল শিরিক আল্লাহর আয়াতে কদ্দছ না ওয়া ইউহাররিমুল খাবায়েস তিনি খবিসকে কি করেন হারাম করেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত তাদের জন্য যত তাইয়্যিবাত পবিত্র জিনিস এগুলো হারাম করেন তারপরে তাহলে হালাল আচ্ছা আরগুলো যাক তো হালাল হারামের মালিককে আল্লাহ তো আছে না আল্লাহ রসুল হচ্ছে সাহেবের শরীয়ত অনেক বিষয় আল্লাহ একভাবে বলেছে কিন্তু আল্লাহ রসুল অনেক সাহাবীদের প্রেক্ষাপট দেখে কী করেছেন তাদের জন্য হালকা করে দিয়েছেন তাদের জন্য কি করেছেন এটা রসুলের জন্য ওই ক্ষমতা আছে এই জন্য এটাকে বলে মালেকে মুখতার এবং উনি হচ্ছে সাহেবের শরীয়ত সাহেবের হ্যাঁ কারণ তিনার হাদিস তো শরীয়তের দলিল তাহলে উনি সাহেবের শরীয়ত হবে না তাহলে রফউস শারে তাহলে শারে কর্তৃক উঠিয়ে দেওয়া হুকমান হ্যাঁ কোনো একটা হুকুমকে মিনহুমান মিনাশারে মুতাকাদ্দিমান যে হুকুমটা কি রে পূর্ববর্তী কোনো হুকুমকে শরীয়তের পূর্ববর্তী কোনো হুকুমকে শারে কর্তৃক উঠিয়ে দেওয়া বিহুকমিন মিনহু শরীয়তের এমন হুকুমের দ্বারা মুতাআখিরান কেমন হুকুম পরবর্তী মুতাআখির শরীয়তের পরবর্তী হুকুমের মাধ্যমে শরীয়তের পূর্ববর্তী হুকুমকে শরীয়ত প্রণেতা কর্তৃক উঠিয়ে দাও আমি তুমি উঠালেও হবে না ঠিক আছে আসো তাহলে সংজ্ঞার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে উঠাবে যাকে উঠাবে সে আগে আর যে উঠাবে সে হচ্ছে মুতাআখির এবং এটা শরঈ বিধান হইতে হবে এবং যে উঠাবে তিনি শারে হইতে হবে আসো আহাম্মিয়াতুহু ওয়া সাউবাতুহু ওয়া আশহারুল মুবাররিজিনা ফি বলেছে এই ইলমুন নাসিকুল হাদিস ইলমু মানসুখু নাসিক মানসুকের এই ইলমের গুরুত্ব কি ওয়া সাউবাতিহি বাতুহু এবং এই ইলমের নির্ণয়ের ক্ষেত্রে কি কি কঠিনতা আছে কি সাউবাত সাউবুন মানে হচ্ছে কঠিন এই সাউবুন মানে কি রে সাউবাতুহু মানে এটা মাসদার তার কঠিনতা অর্থাৎ কোনটা নাসিক কোনটা মানসুখ কোনটা আগের কোনটা পরের এগুলো নির্ণয়ের মধ্যে যে জটিলতা এটার বর্ণনা ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি এবং এই ফনের মধ্যে ফি মানে ফি নাসিকুল হাদিস ও মানসুখি এলমে নাসিকুল হাদিস এবং মানসুকুল হাদিসের মধ্যে যারা মুবাররেস পতিতযশা ব্যক্তি আশহারুল মুবাররিজিন কি বলছে বুঝছো প্রসিদ্ধ অবদানকারী ব্যক্তি খ্যাতনামা ব্যক্তি বুঝছো মুবাররেজ মানে যার অবদান আছে তো আশহারুল মুবাররিজিন মানে প্রসিদ্ধ অবদান রেখেছে এমন ব্যক্তিরা মানে এলমু নাসিকুল হাদিস নিয়ে কারা কারা কাজ করেছেন আমরা তো এখন রেডিমেড পাচ্ছি এলমু নাসিকুল হাদিস মানসুকের উপর আলাদা কিতাব আছে ওখানে এগুলো যাবতীয় বর্ণনা করে কোনটা নাসিক কোনটা মানসুক এগুলো আলাদা করে আবার বর্ণনা করে দিচ্ছে হাদিসগুলা কি বলছো বুঝছো কোন কোন হাদিস নাসিক আর ওটা কাকে উঠাই দিছে ওটাও বর্ণনা করা হয়েছে এখানে তোমাদেরকে দেখবে কিতাবের নাম আসো মারিফাতু নাসিকিল হাদিস মিন মানসুকিহি এবারত খেয়াল করতেছ মারিফাতু নাসিকিল হাদিস মারিফাত এটা মাসদার এরপর নাসিকিল হাদিস এটা মুজাফিলাই মাসদার এজাফত হয়েছে এই জন্য নাসিকি পড়বা আর হাদিসের মধ্যে যে পড়বা নাসিক এজাফত হয়েছে ঠিক আছে ফি মানসুকিহি ফি হ্যাঁ এভাবে বুঝে বুঝে পড়তে হবে মারিফাতু নাসিকিল হাদিস মিন মানসুকিহি এটা পুরাটা মুবতাদা অর্থাৎ নাসিকুল হাদিসকে জানা কার থেকে মানসুখ থেকে মানসুখ হাদিস থেকে কোনটা নাসিক কাকে মানসুখ করছে আর কে নসক করতেছে এই জিনিসটা জানা ফন্নুন মুহিম্মুন একটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এলমে হাদিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফন এটা তারপরে সাবুন আবার কঠিনও কিরে কঠিনও ফাকাত কওলা জুহুরি ইমাম ইবনে শিহাব জুহুরি তিনি এলমে হাদিসের একজন প্রতিষ্ঠাতা ইমাম তিনি বলেন আয়াউল ফুকাহা ওয়া আজাজাহুম আন ইয়ারিফু নাসিখাল হাদিস মিন মানসুকিহি বলে হচ্ছে আয়াল ফুকাহাদের সবচেয়ে ওয়াঈদ সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে ওয়া আজাজাহুম এবং যে বিষয় ফকিদেরকে আজাজ করে দেয় অক্ষম করে দেয় কি বলছি বুঝছো এটা তো এদের কাজ না মুহাদ্দিসদের কাজ না
হচ্ছে ফকি মুহাদ্দিস যারা তাদের কাজ। এই কথাটা গত দরসে বলছি। মুখতালিফুল হাদিস, কোনটা কিভাবে তরজি দিবা না দিবা, কোনটাকে হাদিসের মধ্যে কিভাবে কি করবা, সামঞ্জস্য করবা, তদবিক দিবা, এটা শুধু মুহাদ্দিস যারা বর্ণনা করে তারা পারবে। মুহাদ্দিসের মধ্যে যারা গভীর জ্ঞান রাখে, ফিকার সমাজ রাখে, ইলমে ফিকার জ্ঞান আছে, তারাই পারবে। কি বলছি বুঝছো? হাদিসের মধ্যে তদবিক দিতে। যেমন আগুন স্পর্শ করলে উজু করা, আগুনে স্পর্শকৃত পানি কোনো কিছু খেলে এটা করলে উজু করা, এটা দুই রেওয়ায়েত। একটা তো উজু না করার ব্যাপারে আছে, একটা তো উজু করার ব্যাপারে আছে। কিন্তু তদবিক কীভাবে দিবে? ফোকায়ে কেরাম তদবিক দিচ্ছে হতে যেটাতে উজু করার ব্যাপারে আছে সেটা হচ্ছে উজুয়ে লুগাভি। উজুয়ে সেটা হচ্ছে লুগভি অজু, সুন্নতি অজু না। সুন্নতি অজু তো সব অঙ্গ ধুইতে হবে। যে লুগাভি মানে এখানে শুধু কুলি করা, যেহেতু তুমি খাইছ, এখানে খাবার দাবার লেগে আছে, শুধু মুখটা ধোয়া। তাহলে এক হাদিসের অজুটা হচ্ছে অজুয়ে লুগাভির উপর, বুঝছো? আরেক হাদিসে যে অজু নাই, যে মান তাওয়াদ্দা অর্থাৎ মিম্মা মাসাতিন নার, যে ব্যক্তি আগুনে স্পর্শ করার কোনো কিছু খেলো তার উপর অজু ওয়াজিব। একটার মধ্যে আছে এরকম। তাহলে আরে গোস্ত খাইও ইয়া খাইও মানে আগুনে রান্নাই এমন জিনিসে, আর ভাত তরকারি খালি অজু গরম ফরম করিব না, তোর তো আগে অজু আছে আবার গরম করব না, এগুলো হইলে একতলাফ, দুডুল্লি রাওয়ায়ত আছে। তাহলে একটা তো অজু করার পক্ষে, আরেকটাতে আবু হুরায়রা রাওয়ায়তের মধ্যে অজু করার পক্ষে, অজু করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে অজু না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করতেছে, আবু হুরায়রা হয়তো এরকম হলে গরম পানি দিয়ে অজু করলে কী করবে? এটা তো আগুনকে স্পষ্ট করছে। আমার পরেরটা অজু করতে হবে না, অজু লুকাবে, শুধু মুখটা ধুয়ে নিলে হবে। যে হোকে না, যুক্তি সেরানো না, এই বোধ আগুনে স্পর্শ করছে ফানি এরি, বোধ আগুনে স্পর্শ করছে। তো না নামাজ না বললে না, তুমি ইবাদত করতে হলে আর কি, মূল কথা না বললেও সমস্যা, মূল মশালা দেখি সামান্য বললে হ্যাঁ চাওয়া, এটা আর কি। অথবা একটা অস্বস্তি লাগে, তো খাবার মুখে থেকে যাইলে এটা অস্বস্তি লাগে, হ্যাঁ, এই জন্য কুলি করে ফেললে পুরোটা একদম ফ্রেশ পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে আয়াউল ফোকাহাদেরকে এটা ক্লান্ত করেছে, ওয়াইটের অনেক অর্থ আছে, ফোকাহাদেরকে ক্লান্ত করেছে, ওয়া আজাজাহুম, এবং কি করেছে, তাদেরকে অক্ষম করেছে, আইয়া আরিফু, কি জানতে, অবগত হতে, নাসিকুল হাদিস, মফুল এটা নাসিকুল হাদিসকে, কোন হাদিস নাসিক, মিন মানসুকিহি, মানসুক থেকে নাসিকুল হাদিস কি, এটা জানতে ফোকায়ে কেরামকে ক্লান্ত করেছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে অক্ষমও করেছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, কোন হাদিস নাসিক, কোন হাদিস মানসুক, এটা জানতে ফোকাহাদের। আর আমাদেরকে তো আর বলতেছি না, তারিখ জানতে হবে। বিশেষ করে তো হাদিসের মধ্যে এটা বর্ণনা থাকে না যে এটা কখন বর্ণনা করছে, তো কোন সময়ের রাওয়ায়াত, সেটাও না যুগ পাওয়াটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ, ওটাও একটা ফ্যাক্ট হতে পারে ওই সাহাবি, বিশেষত সাহাবিটা কোন সময় ইসলাম গ্রহণ করেছে। আরেকটা হচ্ছে যে কি, অনেক সময় প্রেক্ষাপট উল্লেখ থাকে, বলে যে আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক যুদ্ধ থেকে ফেরার পথে আমরা ওই জায়গায় অবস্থান করেছিলাম, তাহলে ওই যুদ্ধটা কখন হয়েছে এটা তো জানা আছে। মানে বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে মূলত জানা যায়, না হলে তো যেমন বলা হচ্ছে কথার কথা, এ বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসে কোনো প্রেক্ষাপট বোঝা যাচ্ছে? আগে পরের মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, এভাবে তোমার কি এভাবে বিভিন্ন যে হাদিসগুলো আছে ওগুলো দেখে তো বোঝা যায় না এটা কখন বর্ণনা করছে আল্লাহ রাসূল।
প্রেক্ষাপট তো বোঝা যাচ্ছে না, তাহলে তখন এটা কি নাসেখ না মানসুখ এটা কিছু বোঝা যাচ্ছে না। তো এই জন্য এটা অত্যন্ত কষ্ট করছে। তারপরে যে প্রেক্ষাপট ওই যেটা বললো ওই সাহাবি যিনি বর্ণনা করছে ওনার কোন সময় উনি ইসলাম গ্রহণ করেছে এটা তারিখের মধ্যে আছে না, যেমন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে খাইবারের যুদ্ধের সময়, এভাবে কোন সাহাবি কোন সময় করেছেন বিভিন্ন তারিখ আছে, বুঝছো। আবার বিশেষ করে ওই অনেক হাদিসের মধ্যে বর্ণনা থাকে কখনকার সময়ে কোন ঘটনা থাকে, যদিও সময় তো উল্লেখ থাকে, ঘটনা থাকে, তো ওই ঘটনাটা কখন ঘটছে কি বলছি, বুঝছো। যেমন ওমরার কথা আসলো, তো আল্লাহ ওমরার কখন করছেন আল্লাহ রসুল, এটা আল্লাহ রসুল 4টা ওমরা করেছেন, তো কখন করছেন এগুলো নির্ধারিত আছে, বুঝছো। নবম হিজরিতে, 10ম হিজরিতে, কি বলছি বুঝছো না, নবম হিজরিতে হজ করেন নাই, হ্যাঁ। তারপরে ওই কাদা হজ করেছেন সুলাহ হুদাইবিয়ার পরের বছর, সুলাহ হুদাইবিয়ার পরের বছর, সুলাহ হুদাইবিয়া কি 6ষ্ঠ হিজরি না, 6ষ্ঠ হিজরি, তো সুলাহ হুদাইবিয়ার পরে 8ম হিজরিতে মক্কা বিদায় হয়েছে, 8ম হিজরিতে আল্লাহ রসুল একবার করেছেন, ওমরা করেছেন, বলছি বুঝছো। সুলাহ হুদাইবিয়ার পরের বছর একবার কাজা ওমরা করেছেন, 9ম হিজরিতে একবার করেছেন, তারপরে 10ম হিজরিতে হজের সাথে একবার করেছেন, টোটাল 4 বার আল্লাহ রসুল ওমরা করেছেন, ঠিক আছে। তো এইভাবে প্রেক্ষাপটগুলো কোথায় কী করছেন, কোন জায়গায় কী হয়েছে, তোর একটা যুদ্ধের ঘটনা আসলো, এরপরে তোর ওই যুদ্ধটা কোথায় হয়েছে, ওই যুদ্ধ ইসলামের কততম যুদ্ধ, এগুলো আছে না, এই বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে তখন বোঝা যায় যে এটাই কি শেষ হাদিস, আগের আরেকটা হাদিস যেটা এটা আগের হাদিস, কি বলছি বুঝছো। যেমন তোমরা হাদিসে বাবা সাহাবায়ে কেরাম নামাজে কথা বলতেন, একজনের সাথে একজন এলে মাইত, লুঙ্গি টানি দিত, বুঝছো। তো এই হাদিস পায়ে যদি কাজ করা হবে, এগুলো হচ্ছে একদম প্রথম ইসলামের প্রাথমিক সময়, বুঝছো না। তো ইসলাম প্রাথমিক সময়, এগুলা পরবর্তীতে এগুলাই আনে, কারণ হচ্ছে যে জায়গায় একবার আল্লাহ রসুলের একটা কি এক নামাজের মধ্যে মনে হয় 3 রাকাত 2 রাকাতে যায় 3 রাকাত পড়াই ফেলছিলেন, বা কেরাতে যে কোনো একটা ভুল হয়েছিল, তখন আল্লাহ রসুল ফিসে ফিরে বলতেছে কি তোমাদের মধ্যে মানে আরো মানে তোমাদের কারণেই আমার এই সমস্যা হয়েছে, মুক্তাদির কারণেই ইমামের সমস্যা হয়, মুক্তাদির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনো কিছু থাকে, এটার প্রভাব ইমামের মধ্যে আসে মূলত, এতাল্লা। এরপরে আবার একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলছেন নামাজের মধ্যে, সাহাবায়ে কেরাম সবাই খুলে ফেলছে, তাদের কি আল্লাহ রসুল বলছে কি তোমরা কেন তোমাদের কি জুতা খুলতে কিসে উদ্বুদ্ধ করলো, তার মানে নামাজের মুখালিফি, নামাজের মধ্যে কাজ হয় এমন কাজ মানে এই তোমার পরবর্তীতে আর হয় নাই, আমলে করছে, যে জায়গায় জুতাগুলো আল্লাহ রসুল কী করতেছে, মানে কেন খুলছে এটার প্রতি করতেছেন, ঠিক আছে। এবার ইতে মনে মনে হদ্দ উজুর জুতা লইলে নামাজ পড়া যাবে না, জুতা নিয়ে এখনকার সময় পারবে না, আগে তো মাটির ইয়া ছিল, বুঝো নাই, এই জন্য জুতা নিয়ে নামাজ পড়ায়, এখন জুতা লইরে ঢুকতো, তোমার আগে মসজিদে ফিরে মুয়াজ্জিনে ফিরে শুরু করে এসব অবস্থা বেঁধে। আর তখনকার আরবের রাস্তা বালুময় ছিল, এত নাফাকি ছিল না, বুঝো নাই, পাথর বেশি ছিল, তো এই জন্য। এখন তো রাস্তাঘাটের অবস্থা ভালো না, ময়লা নাফাকি, বুঝো নাই। আবার এগুলো মসজিদে নেওয়া, মসজিদের একটা আদব আছে, হুরমত আছে, বুঝো নাই, এসবগুলো কী হয়, নষ্ট হয়, খোলা ময়দানে পারা যাবে যদি নিশ্চিত হয় যে কি কোনো নাফাকি না থাকে, তো সর্বোত্তম হচ্ছে খুলে ফেলা, এটা হচ্ছে আদব, ঠিক আছে। তাহলে আসো ওয়াশহারুল মুবাররিজিনা ফিহি, এই ক্ষেত্রে মানে ইলমু নাসিকুল হাদিস ওয়া মানসুখু, নাসিক মানসুখ নির্ণয় করার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি অবদানকারী যিনি ব্যক্তিত্ব, তিনি হচ্ছে হুয়াল ইমামুশ শাফি, তিনি কে রে, ইমাম শাফি,
তিনি এটা সবচেয়ে বেশি কাজ করেছেন। ফাকাত কানাত লাহু ফিহিল আল ইয়াদুত তুলা ওয়াস সাবিকাতুল উলা, বলা হচ্ছে ফাকাত কানাত লাহু তার জন্য ছিল, ফিহি এই ফোনের ক্ষেত্রে, এই ফোন মানে নাসিক মানসুখ নির্ণয়ের ক্ষেত্রে, আল ইয়াদুত তুলা লম্বা হাত, লম্বা হাত মানে এখানে মানে তার বড় পাণ্ডিত্য অথবা তার এই ক্ষেত্রে অনেক কষ্ট করেছেন, অবদান। ইয়াদুত্তুলা এটা একটা পরিভাষা। এখানে ইয়াদুত্তুলা মানে এই কাজটা করার ক্ষেত্রে তার অনেক বড় হাত ছিল, তার মানে অনেক অবদান ছিল। অর্থাৎ এই জায়গায় ওর হাত আছে, ওর হাত আছে মানে হাত আছে বুঝাই না, অর্থাৎ ইং গজ্জিতে আর হাতত মানে আর অবদান, ঠিক আছে না? এর আর বাবার হাতও তৈরি দেয়, মানে আমার বাবার অবদানে হয়েছে। হাত মানে এখানে সাহায্য মদত বুঝান। তো এখানে বলা হচ্ছে মানে তার জন্য এই ফোনের ক্ষেত্রে তার জন্য রয়েছে আল ইয়াদুত্তুলা মানে বড় অবদান। অর্থ হবে কি রে, শাব্দিকত্ব করলে এখানে হবে না, বড় অবদান। সাবিকাতুল উলা, এবং তিনি প্রাথমিকদের অন্তর্ভুক্ত, অগ্রগণ্য। তিনি একদম প্রথম যুগের না কি রে, অর্থাৎ যে সময় থেকে ফোনগুলো শুরু হচ্ছে মাত্র, সাহাবায়ে কেরামের যুগে তো এরকম মানে ফোন নিয়ে আকারে ছিল না, বর্ণনা করতেন তা, এগুলো ফোন আকারে শুরু হচ্ছে তো আরও অনেক পরে এসে। তো এই জন্য তোমার কি বলে যে হ্যাঁ, তিনি ইমাম আজমের পরে তিনি এটা নিয়ে বেশি কী করেছেন, গবেষণা করেছেন। এজন্য তিনি সবার অগ্রগণ্য। পরবর্তীতে অনেক ইমামরা করেছেন কিন্তু সবার আগে উনি না, এজন্য সাবিকাতুল উলা, সাবেক মানে অগ্রগামী, আল উলা মানে প্রাথমিকদের, মানে প্রথম পর্যায়ের অগ্রগামী। এক কথা হচ্ছে প্রথমদের অন্তর্ভুক্ত, প্রথমদের অন্তর্ভুক্ত। ক্বাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ বলেন, ইবনে ওয়ারা, ইমাম আহমদ বিন হাম্বল তিনিও হাদিসের একজন বড় ইমাম এবং ইলমু জারা তাদিলের একজন ইমাম। কি বলছি বুঝছো? হ্যাঁ, তিনার কাছে ইলমুল জারা তাদিলের ইমাম বুখারীর উস্তাদ কে, ইমাম আহমদ বিন হাম্বল। তিনি হ্যাঁ না, ইমাম আহমদ ইবনে ওয়ারাকে বলছে যে মোতাদ্দি করছে না, কলাকে তোমরা জানো না লাজেমকে মোতাদ্দি করে কিভাবে, বা দিয়ে লাম দিয়ে। কলা ইমাম আহমদ, ইমাম আহমদ বলল ইবনে ওয়ারা, ইবনে ওয়ারা কে, এটা লাম দ্বারা তাদ্দি করছে যে, কি বলছি বুঝছো, যে কি ওয়াকাদ কাদিমা মিন মিসরিন, হ্যাঁ যখন তিনি কোথায় আসছে, মিশরে আগমন করেছেন। কাতাবতা, হ্যাঁ হ্যাঁ, মিশর থেকে যখন তিনি আগমন করেছেন। কাতাবতা কুতুবা শাফি, কাতাবতা কাতাবতা মানে কাতাবতা মানে কি রে, হয়তো কি আপনি কি ইমাম শাফির কিতাবগুলো লিখেছেন, ইমাম শাফির কিতাবগুলো লিখেছেন, বা লিখেছেন মানে এখানে অনেক অর্থ হতে পারে, পড়েছেন অর্থ হতে পারে, বা আপনি ওখান থেকে নিয়ে আপনার কোনো সংরক্ষণে নিয়েছেন কিনা। তখন তো আর এত সাফার ছিল না, তখন তো কিতাব ছিল তুমি লিখছো তো তোমার থেকে আরেকজনে লিখে নিতে যে, এভাবে নুস্খা হইতো, এভাবে সাফানোর তো কোনো সুযোগ যন্ত্র হয় না। সাফানো যন্ত্র হয়েছে কত খ্রিস্টাব্দে, যে একটা ইতিহাস আছে ছাপানো যন্ত্র, একটু দেখে নি, জাপানের না কোথায় আবিষ্কার করছে প্রথম। তাহলে কাতাবতা কুতুবা শাফি মানে কাতাবতা, আপনি কি ইমাম শাফির কিতাবকে নকল করেছেন, লিখেছেন? কলা লা, না কে, ইবনে ওয়ারা বলতেছে আমি তো লিখি না। কলা ইমাম আহমদ বলতেছে ফাররাত্তা মা আলিমনাল মুজমালা মিনাল মুফাসসার ওয়ালা নাসিখাল হাদিস মিন মানসুকিহি হাত্তা জালাসনা শাফিয়্যা। আপনি তো এটা ফাররাত্তা, আপনি তো এটা অবহেলা করেছেন, কি করেছেন রে, তফরিদ করেছেন। মা আলিমনা আল মুজমালা মিনাল মুফাসসার, অদে আমি যত ইলমে হাদিসের বা ইলমে ফিকের বলো, দুইটা একটা হচ্ছে মুজমাল আর একটা হচ্ছে মুফাসসার। মুফাসসার মানে হচ্ছে বিস্তৃত বর্ণনা, আর মুজমাল মানে হচ্ছে সামগ্রিক বর্ণনা। এজমালি সম্পত্তি বলে না, সবার একসাথে যে সম্পত্তি থাকে তাকে কি বলে, এজমালি সম্পত্তি। আর আলাদা আলাদা হলে তো এটা এজমালি থাকে না, বলছি বুঝছো, এটা নিজের হয়ে যায়। তো মুজমাল মানে যেটা মানে সামগ্রিক বর্ণনা। তো বলে যে মা আলিমনা, আমরা যা জেনেছি, আল মুজমালা মিনাল মুফাসসার, মুফাসসার থেকে কি মুজমাল,
অর্থাৎ এখানে মুজমাল মিনাল মুফাসসার মানে মিনের অর্থ না, এখানে উদ্দেশ্য হচ্ছে মুজমাল মুফাসসারের যত কিছু আমরা জেনেছি, ওয়ালা নাসিকা হাদিস মিন মানসুকিহি, এবং নাসিকুল হাদিস মিন মানসুকিহি, যা জেনেছি মা আলিম না আল মুজমালা মিনাল মাটা মায় নাফিয়ে ধর, অর্থাৎ আমরা ওপরে হাতটা আছে, আমরা জানি নাই মুজমাল এবং কিরে মুফাসসার, তারপর নাসিকুল হাদিস কার থেকে, মানসুক হাদিস থেকে, এগুলো আমরা জানিনি হাত্তা, তবে আমরা জেনেছি জালাসনা শাফিয়া, ইমাম শাফির সাথে কি করে তার দরজে বসার মাধ্যমে। কি বলছে বুঝছো? মানে এগুলো আমরা আগে অবগত ছিলাম না, তবে অবগত হয়েছি কার মাধ্যমে? ইমাম শাফির দরজে বসে। আর তুমি এগুলো তুমি শিখতেছো না, নকল করতেছো না, কাকে বলতেছে? ইবনের ওয়ারাকে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফনের মধ্যে মাহের কে ছিলেন? ইমাম শাফি। আসো, বিমা ইউরাফুন নাসিক মিনাল মানসুক, আমাদের পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে মানসুক থেকে নাসিক জানা যায়। কীভাবে মানসুক থেকে, একটু তো আছে না নাস্তার ফুন নাসিকু মিনাল মানসুক, মানসুক থেকে নাসিক কীভাবে জানা যাবে, চিনা যাবে। ঠিক আছে? হ্যাঁ, আসো, ইউরাফু নাসিকুল হাদিস, ফাইল এটা নাইবে ফাইল, নাসিকুল হাদিসকে জানা যাবে মিন মানসুকি, কার থেকে রে? মানসুক থেকে, বি আহাদি হাদিল উমুর, এ নিম্নের বিষয়গুলো থেকে কোনো একটির মাধ্যমে, কোনো একটির। এক নম্বর দেখো, এক নম্বর হচ্ছে বিতাসরিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি আল্লাহ রসুল নিজেই বর্ণনা স্পষ্ট করে দিয়েছেন। কি রে? সরাসরি আল্লাহ রসুল নিজে, যেমন জিয়ারতে কবরের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। ঠিক আছে? আল আন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। তার মানে কি আগের বিষয়টা দূর করে দিছে না? এখন তোমরা জিয়ারত করো। কেন? ফাইন্না জিয়ারাতা তুজাক্কিরুল আখিরা, কেননা জিয়ারতটা তোমার আখিরাতকে কি করে দে? স্মরণ করে দে। তুমি যখন কবর পাড়ে যাবা, কবর পাড়ে জিয়ারত করবা, পিতামাতার জিয়ারত, আমার পিতা তো আমার সাথে ছিল, একদিন আমাকেও চলে যেতে হবে, তোমার মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হবে। তাহলে যে আল্লাহ রসুল বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে জিয়ারতুল কুবুর থেকে নিষেধ করেছিলাম। হ্যাঁ, ফাজুরুহা, অন্য রাওয়াতে আছে আল আন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। তাহলে যে আল্লাহ আগে নিষেধ ছিল, এখন জিয়ারতের বিধান বলতেছে, তাহলে এটা আল্লাহ রসুল নিজে বলে দিচ্ছে না? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার মাধ্যমে জানা যাবে যে আগের বিধান একটা ছিল, এখনের বিধান একটা, আগেরটা মনসুখ করে আল্লাহ রসুল নতুন একটা বিধান দিয়েছে। ঠিক আছে হুজুররা? কেন? ফাইন্নাহা তুজাক্কিরুল আখিরা, এই জিয়ারত আখিরাতকে